আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ওয়ার্ল্ড রোবোটিক্স অলিম্পিয়াড 2026 নিয়ে। মানে তোমরা কিভাবে রোবট বানাতে হবে এই কম্পিটিশনের জন্য, তোমরা কিভাবে সুন্দরভাবে রিপোর্টটা লিখতে হবে এবং এই রোবোটিক্স অলিম্পিয়াডের মূল বিষয়টা কি, কোন বিষয়ের উপর আমাদেরকে রোবটটা বানাতে হবে সেই বিষয়ে এই ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আমরা হচ্ছে ফিউচার ইনোভেটর যেই সেকশনটা রয়েছে সেই সেকশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই প্রতিযোগিতাটা আসলে কি, তারপর জানবো কি ধরনের রোবট আমাদেরকে বানাতে হবে, তারপর আমরা শিখব কিভাবে আমাদেরকে এই প্রতিযোগিতার মধ্যে কম্পিটিশন করার জন্য আমাদের যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা কিভাবে লিখতে হবে এবং কিভাবে জাজদের সামনে প্রেজেন্টেশন করতে হবে। এখন আমরা দেখি আমরা ওয়ার্ল্ড রোবোটিক্স অলিম্পিয়াডের ফিউচার ইনোভেটর সেকশনটার মধ্যে কিভাবে আমরা পার্টিসিপেট করতে পারি। এইখানে তোমাদের টিম তৈরি করতে হবে। প্রথমত তোমাদের টিমে 2 থেকে 3 তোমাদের বন্ধু নিবে এবং সাথে একজন তোমাদের কোচ বা গাইডেন্স করার জন্য একজনকে নিতে হবে। তোমাদেরকে বাস্তব জীবনের একটা সমস্যা খুঁজে বের করতে হবে, আর সেটা সমাধান করার চেষ্টার জন্য একটা রোবট বানাতে হবে। এবারের থিমটা হলো রোবটস মিটস টু কালচার, মানে রোবট আর সংস্কৃতি একসাথে। তারপর প্রতিযোগিতায় 3টা বয়সের গ্রুপ রয়েছে। একটা হচ্ছে এলিমেন্টারির মধ্যে বয়স সীমা হচ্ছে 8 থেকে 12 বছর এবং জুনিয়র যেখানে বয়স সীমা হচ্ছে 11 থেকে 15 বছর এবং সিনিয়র গ্রুপ যেখানে বয়স সীমা হচ্ছে 14 থেকে 19 বছর। ইউর 3 বিগ জব, তোমাদের মূলত 3টি বড় কাজ করতে হবে। প্রথম কাজটা হলো একটা রোবট বানাবে আর এটা সুন্দর বুথ তোমাদেরকে সাজাতে হবে। রোবটটা যেখানে তোমরা কম্পিটিশন করবে সেখানে যে বুথটা দিবে সেই বুথটা তোমাদেরকে সাজাতে হবে। যে বুথটা তোমাদেরকে দিবে বা যে স্টলটা দিবে সেটা যে সাইজটা হচ্ছে 2 মিটার বাই 2 মিটার। দ্বিতীয় কাজ তোমাদেরকে যেটা করতে হবে, একটা প্রজেক্ট রিপোর্ট লিখতে হবে যেটা সর্বোচ্চ 20 পৃষ্ঠার হতে হবে এবং সেটা পিডিএফ ফাইল হতে হবে। এবং তৃতীয়ত তোমাদেরকে 90 সেকেন্ডের একটি ভিডিও বানাতে হবে যেটা ইন্টারন্যাশনাল ফাইনালের জন্য বাধ্যতামূলক। চলো এখন এই 3টা কাজ সম্পর্কে আমরা বিস্তারিত জানি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা বলি, এটিকে আমরা বলি গোল্ডেন রুল। রোবট ডিজাইন করা, বানানো, কোড লেখা সব কিন্তু তোমাদের নিজেদেরই করতে হবে। বুথ সাজানো, রিপোর্ট লেখা তোমাদেরই কাজ। কোচ বা তোমাদের প্যারেন্টসরা যে কাজটা করতে পারবে সেটা হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র গাইডেন্স দিতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু তারা হাতে কলমে বানিয়ে বা লিখে দিতে পারবে না। আর যদি তোমরা কোনো এআই টুলস ব্যবহার করে থাকো, চ্যাটবট ব্যবহার করে থাকো, চ্যাট জিপিটি, ক্লড ইত্যাদি যদি ব্যবহার করে থাকো তাহলে সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু রিপোর্টের মধ্যে অবশ্যই কোন এআই টুলস তুমি ব্যবহার করেছো সেটা অবশ্যই উল্লেখ করে দিবে রেফারেন্সে। এখন আসো আমরা 2026 সালে রোবোটিক্স অলিম্পিয়াডের যেই মূল থিমটা রোবট মিটস টু কালচার সেই বিষয়ে একটু জানি। কালচার মানে হচ্ছে সংস্কৃতি, অর্থাৎ যে সকল শিল্প, গান, উৎসব, খাবার, পোশাক, ভাষা আর পুরনো স্থাপনা একটা সমাজকে বিশেষ করে তোলে, সেগুলো হলো সংস্কৃতি। তোমাদের মিশন হলো এমন একটা রোবট বানানো যেটি সংস্কৃতি রক্ষা করতে সাহায্য করে, নতুন কিছু তৈরি করতে সাহায্য করে অথবা সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করে। মনে রাখবে, রোবট এখন শুধু কারখানার মধ্যে সীমাবদ্ধ নয়, রোবট শুধু পুরনো শিল্পকে নতুনভাবে বাঁচাতে পারে, শিল্পীদের সাহায্য করতে পারে আর ইতিহাসকে সবার সামনে জীবিত করে তুলতে পারে। এই থিমের মধ্যে 3টি আলাদা আলাদা এরিয়া বা দিক রয়েছে আর তোমাদের যে কোনো একটি বেছে নিতে হবে। এরিয়া 1 হলো পুরনো জিনিস রক্ষা করা এবং সংস্কার করার, যে সকল পুরনো বই, স্থাপনা, শিল্পকর্ম নষ্ট হয়ে যাওয়া পথে সেগুলোকে কিভাবে আমরা বাঁচিয়ে তুলতে পারি। এরিয়া 2 হলো
মানুষ, রোবট আর এআই মিলে একসাথে কিছু সৃষ্টি করা। যেমন একটা রোবট যেটা মানুষকে সাথে মিলে ছবি আঁকতে সাহায্য করতে পারে, গান বাজাতে সাহায্য করতে পারে। আর এরিয়া 3 হলো শিল্প আর ইতিহাসকে আরো জীবিতভাবে অনুভব করানো। যেমন একটা রোবট গাইড যেটা মিউজিয়ামের পুরনো জিনিসের ব্যবহার দেখিয়ে দেয়। তোমরা চাইলে দুটো এরিয়া মিলিয়ে আইডিয়া তৈরি করতে পারো। দেন আমরা বাংলাদেশের কিছু কালচারাল আইডিয়াস আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এখন আইডিয়া খুঁজে পেতে তোমাদের যদি সমস্যা হয়, আমাদের বাংলাদেশের সংস্কৃতি থেকে অনেক কিছুই নিতে পারো। যেমন জামদানি, শাড়ি বুনন, নকশি কাঁথার সেলাই, রিক্সার পেন্টিং, কান্তজির মন্দিরের পোড়ামাটির কারুকাজ, বাউল গান, পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, পুরনো পুঁতি, পাণ্ডুলিপি অথবা লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনা। এই প্রতিটি বিষয় নিয়ে তোমরা ভাবতে পারো কিভাবে একটা রোবট এগুলোকে রক্ষা করতে পারে বা নতুনভাবে সবার সামনে তুলে ধরতে পারে। হোয়াট মাস্ট ইউর রোবট ডু? এখন বলি তোমাদের রোবটে টেকনিক্যাল কি কি থাকতে হবে। প্রথমত, রোবটে একাধিক মেকানিজম, সেন্সর আর অ্যাকচুয়েটর থাকতে হবে। শুধু একটা মোটর ঘুরলেই হবে না, রোবটে এক বা একাধিক কন্ট্রোলার দিয়ে চালাতে হতে হবে। যেমন আর্ডিনো, ESP32 বা রাসবেরি পাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোবটটাকে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারতে হবে। শুধু একই কাজ বারবার রিপিট করলে হবে না। রোবটটা চারপাশের জিনিস যেমন আলো, শব্দ, দূরত্ব এগুলো বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে। আর অবশ্যই রেডিমেড খেলনা রোবট কিনে সেটাকে সমাধান হিসাবে দেখালে হবে না। তোমাদেরকে নিজের হাতে কোড করে কোনো একটা রোবট তোমাদেরকে তৈরি করতে হবে। হাউ টু পিক ইউর আইডিয়া। সো এখানে আমি 4টা স্টেপ দেখিয়েছি তোমাদেরকে। প্রথমে তোমরা একটা এরিয়া বেছে নিবে, কোন এরিয়া নিয়ে তোমরা কাজ করতে চাও। সো আমরা প্রথম দিকে দেখিয়েছিলাম 3টা এরিয়া। সো তোমরা চাইলে একটা অথবা 2টা অথবা 3টা এরিয়া নিয়ে কাজ করতে পারো। দ্বিতীয় ধাপে তোমরা একটি সাংস্কৃতিক বিষয় বেছে নাও যেটা তোমাদের ভালো লাগে বা যেটা রক্ষা করতে চাও। তৃতীয় ধাপে একটা আসল সমস্যা খুঁজে বের করো, যেমন পুরনো পাণ্ডুলিপি নষ্ট হয়ে যাচ্ছে বা তরুণরা বাউল গান ভুলে যাচ্ছে। আর চতুর্থ ধাপে সেই সমস্যাটা সমাধানের জন্য রোবট ডিজাইন করো। ভাবো কোন কোন সেন্সর লাগবে, কোন মোটর লাগবে। আর মনে রাখবে, বড়দের সাথে, শিল্পীদের সাথে বা কমিউনিটির মানুষের সাথে কথা বলো, তাদের কাছ থেকে তোমরা ফিডব্যাক নিতে পারো। আসলে গবেষণা করলে তোমরা তোমাদের প্রজেক্টটাকে আরো ভালো এবং এফেক্টিভ একটা আইডিয়া তোমরা বের করতে পারবে। এখন আমরা চলে আসি রিপোর্টের সেকশনে। সো তোমাদেরকে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। রিপোর্টটা সর্বোচ্চ 20 পেজ হতে হবে এবং 2 পাশে যদি তুমি লেখো তাহলে 10 পৃষ্ঠা হতে হবে। এবং ইন্টারন্যাশনাল ফাইনালের জন্য তোমাদেরকে একটা ভিডিও তৈরি করতে হবে, সেটা ইংলিশে তোমরা তৈরি করবে এবং রিপোর্ট যেটা তৈরি করবে সেটাও তোমরা ইংলিশে লিখবা। এবং মনে রাখবা 20 পেজের উপরে যেতে পারবে না। যদি 20 পেজের উপরে যায় তাহলে তোমরা 0 মার্ক পাবা। প্রথম যেই পেজটা আছে সেই পেজে তোমরা দিবা হচ্ছে তোমার টিমের ইন্ট্রোডাকশন দিবা। দ্বিতীয় অংশে প্রজেক্টের একটা সামারি লিখবা, ওইটাও তোমরা একটা পাতা লিখবা। তৃতীয় অংশে সবচেয়ে বড় অংশ যেখানে হচ্ছে তোমরা রোবোটিক্সের সলিউশন দিতে পারো, সেটা তোমরা 12 থেকে 15 পাতা লিখতে পারো। তারপর হচ্ছে চতুর্থ অংশে তোমরা সোশ্যাল ইমপ্যাক্ট, সেটা তোমরা 3 থেকে 6 পেজের লিখতে পারো, যেখানে হচ্ছে তোমাদের এই প্রজেক্টটা মানুষের কি কাজে রাখতেছে, মানুষকে কিভাবে হেল্প করতেছে, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। সো এখন আমরা যেই রিপোর্টের পার্টগুলো আছে সেগুলো আরেকটু ভালোভাবে দেখি। সো প্রথম যে অংশটা সেখানে টিম ইন্ট্রোডাকশন। এখানে লিখবে তোমাদের টিমে কারা কারা আছে, তোমরা কোথায় থেকে এসেছো, কে কোন কাজটা করেছে, কে বানিয়েছে, কে কোড করেছে, কে ডিজাইন করেছে, কে গবেষণা করেছে, সেটাও লিখবে। আর অবশ্যই তোমাদের টিমের একটা ছবি যোগ করে দিবে। একটা টিপস তোমাদেরকে বলি, এটা খুব তুমি ছোট করে লেখো এবং মজার ছলে লেখো। একটা প্যারাগ্রাফ আর একটা ছবি হলেই কিন্তু যথেষ্ট এই টিম ইন্ট্রোডাকশন পেজের জন্য। সো প্রজেক্ট সামারি।
সো এটা হচ্ছে আমাদের রিপোর্টের দ্বিতীয় অংশ। এটাকে বলতে পারো তোমাদের এলিভেটেড পিচ, মানে খুব অল্প কথায় পুরো গল্পটা বলা। এখানে লিখবে তোমরা কোন সমস্যা সমাধান করেছো আর কেন এই সমস্যাটা বেছে নিলে, তোমাদের রোবট কিভাবে এই সমস্যা সমাধান করছে, এই রোবটটা আসলে বাস্তব জীবনে ব্যবহার করা উপযোগী কিনা বা কিভাবে উপকার হবে মানুষের, আর কেন এই প্রজেক্টটা গুরুত্বপূর্ণ। এখানেও তোমাদেরকে একটা আমি টিপস দিতে চাই। ভাবো একজন ব্যস্ত জাজ শুধু এই একটা পাতায় পড়বে, তাহলে কি তিনি অন্য কাউকে তোমার পুরো প্রজেক্টটা বুঝিয়ে বলতে পারবে? সেভাবেই হচ্ছে তোমরা এই প্রজেক্ট সামারিটা লিখবে। তৃতীয় নাম্বার পার্টটা হচ্ছে প্রেজেন্টিং দ্য রোবট সলিউশন, যেটা সবচেয়ে বড় হবে। এখানে দুটো দিক লিখতে হবে। প্রথম দিক হলো আইডিয়া, এখানে দেখতে পাচ্ছ আইডিয়া, দেন হচ্ছে বিল্ডিংস অ্যান্ড কোড। সো আইডিয়ার মধ্যে তোমাদেরকে কি করতে হবে, কিভাবে তোমাদের মাথায় এই আইডিয়াটা এলো, অন্য কি আইডিয়া ট্র্যাক করেছিলে বা রিসার্চ করেছিলে, আর আগে থেকে এরকম কোনো সমাধান আছে কিনা, তাহলে তোমাদেরটা কিভাবে আলাদা হলো। দ্বিতীয় দিকটা হলো বিল্ড অ্যান্ড কোডিং, রোবটটা কিভাবে বানানো হয়েছে, মোটর সেন্সর কি ব্যবহার করা হয়েছে, কোড কিভাবে কাজ করে, স্ক্রিনশটও যোগ করতে পারো, আর বানানোর সময় কি চ্যালেঞ্জ এসেছিল আর কিভাবে সমাধান করেছিলে। আর যদি কোনো এআই টুলস ব্যবহার করে থাকো, সেটাও কোনো কাজে ব্যবহার করেছো তাও সমস্যা নেই, কিন্তু এআই টুলস কোনটা ইউজ করেছো সেটাও উল্লেখ করে দিবে। চতুর্থ নাম্বার পার্টটা হলো সোশ্যাল ইমপ্যাক্ট ইনোভেশন। তোমাদের রোবটটা কাদের জন্য তৈরি করা হয়েছে বা কাদেরকে সাহায্য করবে, কতজন মানুষের কাছে পৌঁছাতে পারবে, একটা বাস্তব উদাহরণ দাও, কোথায় বা কিভাবে এই আইডিয়া ব্যবহার করতে পারবে, আর সৎভাবে লিখবে। আর কোনো নেগেটিভ দিক থাকলে সেটাও উল্লেখ করবে। জুনিয়র আর সিনিয়র গ্রুপের জন্য একটা এক্সট্রা কাজ আছে, তোমাদের একটা ছোট বিজনেস আইডিয়া ভাবতে হবে, যেমন একটা স্টার্টআপ ফাউন্ডারের মতো। খরচ কত হবে, কিভাবে টাকা আয় করবে, কিভাবে কি রিসোর্স লাগবে, আর কারা তোমাদের পার্টনার হতে পারে। বিজনেস মডেল ক্যানভাস নামে একটা ফ্রি টুল ব্যবহার করতে পারো। রিপোর্ট চেকলিস্ট, রিপোর্ট জমা দেওয়ার আগে এই চেকলিস্ট গুলো মিলিয়ে নিবে। টিম ইন্ট্রো পেজ ছবি সহ আছে তো, প্রজেক্ট সামারি এক পাতায় লেখা হয়েছে তো, রোবোটিক সলিউশন আইডিয়া, বিল্ডিং, কোড, চ্যালেঞ্জের ছবি আছে কিনা, সোশ্যাল ইমপ্যাক্ট সেকশনে লেখা আছে তো, টেবিল অফ কন্টেন্ট আছে কিনা, সোর্স লিস্ট মানে কোন ওয়েবসাইট বা কারোর সাথে কথা বলে যদি তুমি এই আইডিয়াটা বা তুমি কোনো হেল্প নিয়েছো সেই বিষয়গুলো উল্লেখ করবা। এআই ব্যবহার করে যদি থাকো সেটা স্পষ্ট করে লেখা আছে তো। সবচেয়ে জরুরি বিষয় সেটা হচ্ছে তোমার যে রিপোর্টটা সেটা 20 পেজের মধ্যে আছে কিনা সেটা অবশ্যই দেখবে। আর আরেকটা বিষয়, তোমাদের পিডিএফ এর যে সাইজ সেটা হচ্ছে 3 মেগাবাইটের কম সাইজের হতে হবে। আর প্রতিযোগিতার দিন তোমাদের এই রিপোর্টটা 2টা কপি তোমরা প্রিন্ট করে নিয়ে রাখতে পারো। এবার আসি ভিডিও বানানোর পালায়। ভিডিওটা সর্বোচ্চ 90 সেকেন্ড মানে 1.5 মিনিট হতে হবে। মোবাইল ফোন দিয়ে ভিডিও করলেও চলবে, কোনো দামি ক্যামেরা দরকার নাই। ইন্টারন্যাশনাল ফাইনালের জন্য ভিডিওটা ইংরেজিতে করতে হবে। ভিডিওতে রিপোর্টের কথাগুলো বলার দরকার নেই, বরং রোবটটা আসলে কিভাবে কাজ করে সেটা দেখাতে হবে। প্রথমে অল্প করে নিজেদের আর আইডিয়ার পরিচয় দাও, তারপর মূল সময়টা রোবট কিভাবে কাজ করে সেটা দেখাও। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, জাজমেন্ট সেশন, যেখানে হচ্ছে তোমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে। প্রতিটি জাজমেন্টের সেশনে তোমাদের 10 মিনিট করে সময় পাবা। প্রথম 5 মিনিট তোমরা নিজেদের যেই আইডিয়াটা রয়েছে সেটা পরিচয় করে দিবা আর লাইভ ডেমনস্ট্রেশন দিবা তোমাদের যে রোবটটা রয়েছে। এর পরের 5 মিনিট জাজরা তোমাদেরকে প্রশ্ন করবে, এই সময় সৎভাবে উত্তর দেবে। আর মনে রাখবে, টিমের প্রতিটি সদস্যই কিন্তু প্রশ্নের উত্তর জানতে হবে, শুধু একজন কথা বললে হবে না। আর প্রতিযোগিতার সময় নিজেদের বুথে থাকবে, যাতে ভিজিটররা অথবা জাজরা তোমাদের সহজে খুঁজে পায়। আর জাজ আসার আগে তোমাদের রোবটটাকে একদম ভালোভাবে রেডি করে রাখবে, ওয়ার্কিং প্রসেস যাতে একদম সুন্দরভাবে কাজ করে। তোমাদের এই কম্পিটিশনে মোট স্কোরটা হবে 200 পয়েন্টের মধ্যে। আর
এটা 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে প্রজেক্ট আর ইনোভেশন, যেটা তোমাদের আইডিয়া, রিসার্চ, রিপোর্ট লেখা আর সৃজনশীলতার উপর নির্ভর করে, প্রায় 35%। এবং দ্বিতীয় ভাগটা হচ্ছে রোবোটিক সলিউশন, মানে রোবটটা কত ভালোভাবে বানানো হয়েছে, কোড করা হয়েছে, ডেমনস্ট্রেশন করা হয়েছে, সেখানে প্রায় 33%। এবং তৃতীয় ভাগ যেখানে হচ্ছে তোমরা প্রেজেন্টেশন করতেছো আর তোমাদের যে টিমের স্পিরিট কেমন সেটা তারা দেখবে জাজমেন্টের মধ্যে। তোমরা কতটা স্পষ্টভাবে সুন্দরভাবে বোঝাতে পারতেছো, তোমরা কিভাবে টিম হিসেবে কাজ করছো, প্রায় এখানে 32% মতো নাম্বার রয়েছে। এখন আমি তোমাদেরকে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিতে চাই, যেগুলো হচ্ছে তোমাদেরকে করা অনেক বেশি ভালো হবে এবং যেগুলো করা ভালো হবে না। কাজ শুরু করার আগে তোমরা রিপোর্টের একটা ড্রাফট রেডি করে ফেলবা, ওকে? সাথে সাথে ছবি তুলে রাখো, শেষ মুহূর্তের জন্য কিছু ফেলে রাখবে না। তোমাদের 5 মিনিটে যে প্রেজেন্টেশনটা দিবে সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে থাকবা, অনেক বেশি প্র্যাকটিস করবা যাতে 5 মিনিটের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারো। পুরো টিম মিলে সেটা প্র্যাকটিস করবে। আর এআই টুলস যদি ব্যবহার করে থাকো তাহলে সেটা সৎভাবে সেটা উল্লেখ করে দিবে। আর নিশ্চিত করো যে তোমাদের টিমের প্রত্যেক মেম্বার সবগুলা কোশ্চেনের আনসার দিতে পারে, এবং তোমাদের রোবটটা কিভাবে তৈরি করা হয়েছে, তোমাদের আইডিয়ালাইজেশনটা কিভাবে করা হয়েছে, সবগুলো বিষয় সম্পর্কে যাতে তোমাদের প্রত্যেকটা টিম মেম্বার বলতে পারে। এবং আরেকটা বিষয়, তোমাদের যিনি কোচ থাকবে তাকে দিয়ে কিন্তু তুমি রিপোর্ট এবং তোমাদের প্রজেক্টটা বানিয়ে নিয়ে গেলে হবে না। তোমাদের টিমের মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু কাজ করতে হবে। তোমাদের কোচ শুধুমাত্র তোমাদের বিভিন্ন কোশ্চেন এবং তোমরা কিভাবে বানাবা সেটা নিয়ে তোমাদেরকে গাইডেন্স করতে পারবে, ওকে? সো এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টে কোশ্চেনগুলা জিজ্ঞেস করতে পারো, আমরা চেষ্টা করবো সেগুলো আনসার দেওয়ার জন্য। এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাও, জেনটেকের সোশ্যাল মিডিয়া আমি এখানে দিয়ে দিয়েছি এবং কিউআর কোড স্ক্যান করলেও তুমি পেয়ে যাবা। চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো গাইডেন্স অথবা হেল্পের প্রয়োজন হয়। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড বাই।